শক্তিশালী ঘূর্ণিঝড় ফেঞ্জালের প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে, সম্পূর্ণ তথ্য জানিয়ে দিল আইএমডি। এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ উপকূলেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি কিন্তু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এর ফলে কিন্তু একটা মেঘ অবাধে প্রবেশ করছে দক্ষিণবঙ্গের দিকে। এর ফলে কিন্তু মেঘ জমে কালকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখে নেওয়া যাক আইএমডি রিপোর্টে কী বলা রয়েছে। তো দেখতে পাচ্ছেন তার সাইক্লোনিক স্ট্রফ ফেঞ্জাল অর্থাৎ ফেঞ্জাল নামকরণ আজকে আইএমডি করে দিয়েছে, যেটা কিন্তু আস্তে আস্তে বে অফ বেঙ্গল নর্থ ওয়েস্ট ওয়ার্ডস অর্থাৎ কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং সর্বোচ্চ কিন্তু 90 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু এটি আঁচড়ে পড়তে চলেছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি। এবং এটি কিন্তু প্রবেশ করার পর একটি অতি গভীর নিম্নচাপে পরিবর্তন হবে উপকূলে। এবং দেখতে পাচ্ছে সর্বোচ্চ গাস্টিং কিন্তু 100 থেকে 110 কিলোমিটার পড়তে চলেছে। এবং যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলের সমস্ত জেলায় 1 থেকে 2 তারিখ পর্যন্ত কিন্তু সেখানে বৃষ্টিপাত চলবে। কালকে কিন্তু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের সমস্ত জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী অর্থাৎ লাল সতর্কতা জারি করে দিয়েছে। এবং 1-2 তারিখ করে কেরালার দিকে একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার কথা রয়েছে। তার কারণ হচ্ছে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে আরব সাগরের কাছে গিয়ে কিন্তু মিলিয়ে যাবে এবং সরে যাবে। এবার যদি বলা হয় যে সবথেকে যেটা বড় আপডেট দক্ষিণবঙ্গে রেইনফল ডিস্ট্রিবিউশনের যে বড় আপডেটটা, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আইসোলেটেড প্লেসেস ওভার ওড়িশা, গঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর আইল্যান্ডস অর্থাৎ গঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গে উপকূলেও কিন্তু কালকে সারাদিন বৃষ্টিপাত হবে। বর্তমানে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তি সঞ্চয় করেছে, যার কথা আগে আপনাদের বলেছিলাম। এবং এই ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে একদম পুদুচেরি এবং চেন্নাই কাছাকাছি। এবং সেটি কিন্তু চেন্নাইয়ের কাছাকাছি কোনো একটা জায়গায় ল্যান্ডফল করবে এবং ল্যান্ডফল করার পরে কিন্তু সেটি আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলবে এবং অতি থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে। তো দেখতে পাচ্ছেন যে এর প্রভাবটা কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সমস্ত উপকূলে পড়তে চলেছে। পশ্চিমবঙ্গে কোনো হাওয়ার খুব বেশি গতিবেগ না থাকলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে তামিলনাড়ু উপকূলে কিন্তু ভয়াবহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কালকে তো লাল সতর্কতা জারি করে দিয়েছে আইএমডি। তো দেখতে পাচ্ছেন কলকাতায় কালকে দেখতে পাচ্ছেন 11টা-12টা করে দেখতে পাবেন কলকাতা, হাওড়া, হুগলি এবং হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হয়ে গেছে এবং আগামী 2 দিন কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকতে চলেছে। এর ফলে যথারীতি কিন্তু কাল অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে এবং ঠান্ডা আগামী কয়েকদিন দক্ষিণে কম থাকবে।